নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ইন্ডিয়ান আর্মিতে আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিসের বিভিন্ন ইউনিট এবং ডিপোর্টে বিভিন্ন গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে এই নিয়োগের ফর্ম ফিল আপের ওপরে একটা ভিডিও করতে, তো আজকে ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা কীভাবে এখানে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ এবং আবেদন করবে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো প্রথমেই তোমাদেরকে দেখাবো কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগটি করা হচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের নিয়োগ করা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে, তারপরে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পোস্টে, স্টোর কিপার, তারপরে হাইলি স্কিল্ড এক্স রে ইলেকট্রিশিয়ান, তারপরে দেখো সিনেমা প্রজেকশনিস্ট গ্রেড 2, ফায়ারম্যান এবং সেই সঙ্গে ট্রেডসম্যান, মেট, কুক, বারবার, ক্যান্টিন বিয়ারার, ওয়াশারম্যান এবং এমটিএস ওয়াচম্যান আর চৌকিদার, সাফাইওয়ালা, মেসেঞ্জার এবং গার্ডেনার অথবা মালি পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, অবশ্যই একটি করে লাইক করবে এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে। তো আসো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম। এই বিজ্ঞপ্তির সঙ্গে তোমাদের আবেদন করার ফর্মটা দেওয়া হয়েছে। তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে, অথবা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমাদের এখানে কোথায় কোথায় কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টে এবং তোমাদের কোন কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সঙ্গে তোমাদের বয়স সীমা কী চাওয়া হয়েছে তা নিয়ে অলরেডি একটা ভিডিও করা আছে। ভিডিওটা তোমরা দেখে নিও, যারা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, তো এখানে দেখো বিজ্ঞপ্তির সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা ফিল আপ করে তোমাদের কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। তোমরা প্রথমত A4 সাইজের পেজে এই ফর্মটা প্রিন্ট আউট করে বের করে নেবে। আচ্ছা, এবার দেখো তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে। দেখো প্রথমেই বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এবং পাশে দেখো ফাঁকা জায়গা রয়েছে, এখানে লিখবে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে। তারপরে দেখো পাশে রয়েছে অ্যাডের পাশে তুমি যে ডিপোর্ট বা ইউনিটে অ্যাপ্লাই করছো সেই ডিপোর্ট বা ইউনিটের নাম লিখতে হবে। ঠিক আছে, এবং নিচে তোমাকে সেই ইউনিট বা ডিপোর্টের নামে টিক মার্ক করতে হবে। দেখো এখানে একাধিক অপশান রয়েছে, FMC পুনে, FMSD দিল্লি, মুম্বাই, লখনৌ, পুনে, FTC দিল্লি। তো এগুলো তোমরা প্রথমেই পেয়ে যাবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে প্রথমে রয়েছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ পুনে। এইভাবে কিন্তু একাধিক ডিপোর্ট বা ইউনিটের নাম দেওয়া রয়েছে। তো তোমরা এখানে যে ডিপোর্ট বা ইউনিটে অ্যাপ্লাই করবে সেই ডিপোর্ট বা ইউনিটের নাম তোমরা এখান থেকে দেখে দেখে পাশে অ্যাটের পাশে লিখে দেবে। ঠিক আছে, এরপরে দেখো বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা লিখতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা প্রথমেই পেয়ে যাবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, এটা দেখে দেখে পাশে লিখে দেবে। তারপরে দেখো বলা হয়েছে এমপ্লয়মেন্ট নিউজ ডেটেড। তো কত তারিখের এমপ্লয়মেন্ট নিউজে বেরিয়েছে এই বিজ্ঞপ্তি, তোমাদের 10 থেকে 16 জুলাই 2021 এমপ্লয়মেন্ট নিউজে এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো এখানে কী লিখতে হবে, 10 লিখতে হবে, দিয়ে একটা হাইফেন দিয়ে 16 লিখবে 16, তারপর লিখবে জুলাই 2021। ঠিক আছে, এরপর দেখো বলা হয়েছে টু দ্য কনসার্ন ইউনিট। তুমি এখানে যে ইউনিট বা ডিপোর্টে অ্যাপ্লাই করছো সেই ডিপোর্টের নাম কিন্তু আবার লিখতে হবে এখানে নিচে, এবং ঠিকানাটাও লিখতে হবে। তারপরে দেখো ডান দিকে বলা হয়েছে পেস্ট হেয়ার সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটো। তোমরা একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগাবে এবং তারপর দিয়ে ক্রস সাইন করে দেবে, অর্থাৎ কোনাকুনি সই করে দেবে। এরপরে দেখো বলা হচ্ছে 1 নম্বরে ফুল নেম, তোমার সম্পূর্ণ নাম লিখতে হবে ইন ব্লক ক্যাপিটাল, সম্পূর্ণ বড় হাতের অক্ষরে। প্রথমে ইংলিশের পাশে ইংলিশে লিখবে এবং হিন্দির পাশে হিন্দিতে লিখবে। ঠিক আছে, তারপরে দেখো বলা হচ্ছে 2 নম্বরে ফাদার্স অর হাজব্যান্ডস নেম, এখানে তোমার বাবার নাম অথবা মহিলা হয়ে থাকলে বিবাহিত হয়ে থাকলে স্বামীর নাম লিখতে পারো। এটা কিন্তু সম্পূর্ণ বড় হাতের অক্ষরে লিখতে হবে, প্রথমে ইংলিশে তারপরে হিন্দিতে লিখতে হবে। তারপরে দেখো 3 নম্বরে বলা হচ্ছে মাদার্স নেম ইন ব্লক ক্যাপিটাল, এখানেও সম্পূর্ণ বড় হাতের অক্ষরে তোমার মায়ের নাম লিখতে হবে, প্রথমে ইংলিশে লিখবে তারপরে হিন্দিতে লিখবে। তারপরে দেখো বলা হচ্ছে 4 নম্বরে ডেট অফ বার্থ অ্যাজ পার স্কুল সার্টিফিকেট, তোমার ডেট অফ বার্থ এখানে লিখবে, জন্ম তারিখ স্কুল সার্টিফিকেট দেখে দেখে তোমার জন্ম তারিখটা লিখে দেবে। এরপর দেখো 5 নম্বরে বলা হয়েছে এজ অ্যাজ অন লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশান ইয়ার্স মান্থস ডেজ। তো এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী তোমার বয়স কত সেটা কিন্তু হিসাব করে লিখতে হবে, বছর, মাস এবং ডে, ইয়ার, মান্থস এবং ডেজে কিন্তু লিখতে হবে। তো তোমরা এজ ক্যালকুলেটর থেকে হিসাব করে দেখে নেবে। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 9 আগস্ট 2021, তো সেই ডেট অনুযায়ী তোমার ডেট অফ বার্থ এবং লাস্ট ডেট বসিয়ে তোমরা কিন্তু এখানে ক্যালকুলেট করে এখানে লিখে দেবে কত বছর, ইয়ার্স, মান্থস এবং ডেজে লিখে দেবে। নেক্সট দেখো 6 নম্বরে বলা হচ্ছে ক্যাটাগরি।
তোমার কোন ক্যাটাগরি সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। দেখো বলা হচ্ছে টিক দ্য কারেক্ট অপশান, তোমার যে ক্যাটাগরি জেনারেল না ওবিসি নন ক্রিমিলিয়ার না এসসি না এসটি না ইডাব্লিউএস যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরির উপরে একটা টিক মার্ক করবে এবং পাশে লিখে দেবে তোমার ক্যাটাগরিটা, ঠিক আছে। এরপর দেখো 7 নম্বরে বলা হয়েছে এতে ন্যাশনালিটি, এখানে পাশে লিখবে ইন্ডিয়ান, এবং বিতে বলা হচ্ছে রিলিজিয়ান, এখানে ধর্ম লিখতে হবে, হিন্দু হয়ে থাকলে হিন্দু লিখবে বা মুসলিম হয়ে থাকলে মুসলিম লিখবে, তোমার ধর্মটা এখানে লিখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো 8 নম্বরে বলা হয়েছে অ্যাড্রেস ইন ফুল উইথ পিনকোড অ্যান্ড মোবাইল নাম্বার, এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার এবং পিনকোড সহ। এখানে দেখো প্রথমে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস, তোমার যোগাযোগের ঠিকানা লিখবে, ভিলেজ আর মহল্লা আর হাউস নাম্বার, তারপরে পোস্ট অফিস, তহসিল অর্থাৎ তোমাদের ব্লকের নাম, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট জেলা, তারপরে তোমাদের স্টেট রাজ্যের নাম, পিনকোড দিয়ে দেবে, তারপরে দেখো মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে দেবে এবং তোমাদের আধার নাম্বারটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। একইভাবে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল করে নেবে। তারপর দেখো 9 নম্বরে বলা হয়েছে ডিটেলস অফ একাডেমিক অর টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান, তোমার শিক্ষাগত যোগ্যতা ডিটেলস ইনফরমেশান লিখতে হবে। দেখো প্রথমেই বলা হচ্ছে নেম অফ দ্য এক্সাম পাস্ট, তুমি এখানে যে পরীক্ষায় পাস করেছো সেই পরীক্ষাগুলোর নাম লিখতে হবে। প্রথমে তোমাদের মাধ্যমিক বা 10th লিখবে, তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতাগুলো পরপর লিখবে। তারপরে দেখো বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, কোন সালে কোন পরীক্ষায় পাস করেছো লিখবে পাশে। তারপরে দেখো বলা হচ্ছে নেম অফ রেকগনাইজ ইউনিভার্সিটি অর বোর্ড, তুমি যে ইউনিভার্সিটি বা বোর্ড থেকে পাস করেছো কোন কোন পরীক্ষায়, তো সেগুলো পরপর লিখে দেবে। তারপরে দেখো পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড, কোন পরীক্ষায় কত % মার্কস পেয়েছো ওখানে পরপর লিখে দেবে। তারপরে ডিভিশন, কোন ডিভিশনে পাস করেছো, তারপর ডিমার্কসের ঘরে PASS পাস লিখে দেবে, ঠিক আছে। এরপরে দেখো বলা হচ্ছে এক্সপিরিয়েন্স ইফ এনি, তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এখানে লিখতে হবে, তারপরে না থাকলে নো লিখে দেবে। তারপরে দেখো 11 নম্বর বলা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার ফর দ্য পোস্ট অফ ফায়ারম্যান, তো ফায়ারম্যান পোস্টে অ্যাপ্লাই করলে তোমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এখানে পাশে লিখতে হবে। এছাড়া অন্য পোস্টে অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে না। তারপরে দেখো বলা হচ্ছে হোয়েদার গভর্নমেন্ট সার্ভেন্ট, তুমি কি সরকারি চাকরি করো, সেক্ষেত্রে হ্যাঁ হয়ে থাকলে ইয়েস লিখবে এবং তোমার সম্পূর্ণ ডিটেলস এখানে দিতে হবে, আর না হয়ে থাকলে নো লিখবে, এক্সট্রা কিছু লেখার দরকার নেই। এরপরে দেখো ডিক্লারেশন দেওয়া রয়েছে, এটা পড়ে নেবে। তারপরে দেখো বলা হচ্ছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার একটা সই করবে এবং নেমের পাশে তোমার নামটা সম্পূর্ণ বড় হাতের অক্ষরে বা নর্মাল লেটারে লিখবে। তারপরে দেখো বলা হচ্ছে লেফট থাম্ব ইমপ্রেশন অফ মেল ক্যান্ডিডেট, পুরুষদের ক্ষেত্রে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এখানে দেবে, আর মেয়েদের ক্ষেত্রে ডান হাতের বুড়ো আঙুলের ছাপ এই বক্সের মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে অ্যাডমিট কার্ড, এখানে অ্যাডমিট কার্ডের ফর্মটাও কিন্তু ফিল আপ করতে হবে। এখানে বলা হচ্ছে অ্যাডমিট কার্ড ফর দ্য পোস্ট অফ, তুমি এখানে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা লিখবে। তারপরে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখে লিখে দেবে। তারপরে দেখো বলা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবে। তারপরে দেখো বলা হচ্ছে নেম, সম্পূর্ণ বড় হাতের অক্ষরে তোমার নাম লিখবে, তারপরে ডেট অফ বার্থ লিখবে, তারপরে তোমার ক্যাটাগরি টিকমার্ক করবে যে ক্যাটাগরি হবে। তারপরে দেখো বলা হচ্ছে তোমার আইডি প্রুফ যে কোনো একটা সিলেক্ট করতে পারো, আধার কার্ড সিলেক্ট করাই বেস্ট, ঠিক আছে। দেখো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড রয়েছে, আধার কার্ড সিলেক্ট করাই বেস্ট। তারপরে দেখো বলা হচ্ছে ফাদার্স অর হাজব্যান্ডস নেম, তোমার বাবার নাম অথবা মহিলা হয়ে থাকলে বিবাহিত হয়ে থাকলে স্বামীর নাম লিখতে পারো, ঠিক আছে, এগুলো লিখবে। তারপরে দেখো বলা হচ্ছে সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে তোমরা একটা সই করে দেবে, আর এক্সট্রা কিছু করার দরকার নেই, এভাবে কিন্তু সম্পূর্ণ ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। তারপরে দেখো তোমাদের পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। এখানে প্রথমেই বলা হয়েছে তোমাদের 3 কপি পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটাস্টেড করতে হবে। তারপরে দেখো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, সঙ্গে তোমাদের ITI সার্টিফিকেট থাকলে ITI সার্টিফিকেট, সঙ্গে ফায়ারম্যান পোস্টে অ্যাপ্লাই করতে হলে ড্রাইভিং লাইসেন্স, তারপরে দেখো আধার কার্ডের জেরক্স কপি, এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে। সঙ্গে আরও বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে। এবং সঙ্গে তোমার 2টো সেলফ অ্যাড্রেস অর্থাৎ নিজের নাম ঠিকানা লেখা 2টো খাম দিতে হবে, ফাঁকা খাম, এবং সেই খামের ওপর 25 টাকা দামের পোস্টাল স্ট্যাম্প লাগাতে হবে, 2টোর ওপর কিন্তু 25 টাকা দামের পোস্টাল স্ট্যাম্প লাগাতে হবে। তো পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা একটা বড় খামের মধ্যে করে পড়বে এবং সেই খামের উপর কী লিখতে হবে দেখে নাও। হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এবং তোমরা এখানে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে, তারপর লিখবে অ্যান্ড ক্যাটাগরি, এবং তোমার ক্যাটাগরির নামটা অবশ্যই লিখতে হবে, ওবিসি না ইউআর না এসসি না এসটি সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। এবং আবেদনপত্র কোথায় পাঠাবে, তুমি যে ইউনিট বা ডিপোটে অ্যাপ্লাই করছো সেই ইউনিট বা ডিপোটের কমান্ড্যান্ট অথবা কমান্ডিং অফিসারকে আবেদনপত্র পাঠাতে হবে। তো লিখতে হবে টু দ্য কমান্ড্যান্ট অথবা কমান্ডিং অফিসার, তারপরে তোমার ডিপোট বা ইউনিটের নামটা এবং ঠিকানা লিখে দেবে, ঠিক আছে। তোমরা আবেদনপত্র বাই পোস্টে, স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে এবং তোমাদের লাস্ট ডেট রয়েছে 9 আগস্ট 2021, ঠিক আছে।